হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 6:30। আমি আছি এখন সহজপুরে, মানে আমার নিজের গ্রামে। আর আমরা তিনজন বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। চলো আমার গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাই। সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে প্রায়। সকাল সকাল কুয়াশার মধ্যে এরা জোর করে আমায় উঠিয়ে নিয়ে এসেছে। আমার আসার একটু ইচ্ছা ছিল না। প্রথমে ঘুম ঘুম পেলেও তারপরে আমার ভালোই লাগছিল যে এসে ভালোই করেছি। কুয়াশার সকালে শীতের আমেজে আমার ছোট্ট গ্রামটাও যে এত সুন্দর সেজে উঠেছে, না আসলে ফিল করতেই পারতাম না। আর এই বাচ্চাগুলোকে দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ছিল। আমরাও এরকম ছোটোবেলায় মড়াই তলায় খেলা করতাম। ফুল চুরি করে পাদুনি মাসি। তারপর অনেকদিন পর আবার ঘুঁটের দেওয়াল দেখতে পেলাম। আমার মা ছোটো মাকেও দেখেছিলাম এরকম ঘুঁটে দিতে। আর এই গাছটা কারা কারা চিনো তোমরা বলবে কমেন্টে। এটাকে দই পাতা বলা হতো, আর ছোটোবেলায় এটাকে নিয়ে আমি খুব খেলতাম। পাতাগুলোর রস বার করে নিয়ে দই পাতানো হতো, আর দইয়ের মতনই জমাট বেঁধে যেত। খুব মজা লাগতো এটা খেলতে। আর বোন এখানে জঙ্গল থেকে ফুল গাছ নিয়েছিল। এই ফুলটার নাম জানা নেই, কিন্তু দেখতে অনেকটা বাহারি ফুলের মতোই। তো ও গাছ বসাতে ভালোবাসে, তাই বাড়ির জন্য কটা গাছ নিয়ে নিল। আর ওই দেখো, ওটা আমার প্রাইমারি স্কুল। ছোটোবেলায় ক্লাস 1 পর্যন্ত আমি ওখানেই পড়েছি। স্কুলের পাশেই রয়েছে বুড়ো শিব মন্দির, আর ওখানেই জগদ্ধাত্রী পূজা হয়। তারপর আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলেই আসি। আর এই জমির ওই পাশটায় রয়েছে দুটো বড় বড় বিল। ছোটোবেলায় ওখানে আমরা ভাই বোনেরা সবাই মিলে গিয়ে স্নান করতে গিয়ে ঝাপাঝাপি করতাম। খুব মজা হতো, আর মা পিটিয়ে পিটিয়ে বাড়ি নিয়ে আসতো। আর এই জমির ধার পর্যন্ত শেয়াল চলে আসে রাত হলে, সকালবেলায় আবার চলে যায়। আর এই মাঠেই আমরা কত খেলাধুলা করতাম, বিকেলবেলায় গল্প করতাম। আর এটা আমাদের বাড়ির পাশের পুকুর। অনেক পরিষ্কার ছিল, আস্তে আস্তে অনেক নোংরা হয়ে গেছে এখন। আর ওই পুকুরের ওপাশে রয়েছে বল খেলার মাঠ। এখানে সবাই আমরা খেলা করতে যেতাম। আর এই দেখো, এই কাঞ্চন ফুলের গাছটা আমি ছোটোবেলায় বসিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে। আর এটা হলো আমাদের গুপের আম বাগান। এখানে আমরা সবাই আম কুড়াতে আসতাম ঝড় উঠলে। পাশে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, তো বাড়ি চলে আসলাম। তারপর চা খেয়ে আমরা একটা আমার বাড়ি বেড়াতে যাই। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ বসিয়েছে সরিতা দি। এগুলো, এই গাছটার নাম জানা নেই, কিন্তু খুব সুন্দর ফুল হয় আর অনেক দিন থাকে। আর এখানে মিষ্টি আর দিয়া খেলা করছে। মিষ্টিকে আমরা দিতেই এসেছিলাম, কারণ মিষ্টি আমাদের বাড়িতে গেছিলো। আর এই ফুলগুলো আমার খুব পছন্দের। গ্যাংটকে আমাদের রুমের কাছাকাছি অনেক হয়েছে, আবার এখানে এসেও দেখতে পেলাম। আর এখানে আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। একটু ডেকে দাও, আমার বাবাকে ডেকে দাও। ওটা বললে বলবে না। বলতে বলছি, বলতে বল না। এই যে অর্ক, যোগুকে ডাকো, যোগুকে ডাকো। ডেকে দাও। কি কি বলছো? বলো 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 বলো। চলো, দিয়াকে দুধ বাড়ি রেখে দিবি? আমি যাব। ও যাবে। দিয়াকে পাঠিয়ে দেবো চান করে। যাবো তো, এখন খাওয়া দাওয়া করে নেবে। চলো, চান বিকেলে ফুচকা খেতে যাবো। ফুচকা, লুচি লুচি। এটা হলো সরিতাদির মেয়ে মিষ্টি। খুব অল্প দিনে আমাদের সঙ্গে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, আর আমাদের বাড়ি আসলেও যেতেই চাই না। আর এখানে বাচ্চা বাচ্চিরা খেলা করছে। প্রথম থেকে করবি, হ্যাঁ দাঁড়া। ও সারাক্ষণ দোকানেই থাকে। এটা হলো মামার মেয়ে সরিতাদি, আর ওর মেয়ে হলো মিষ্টি। বলে দাও, হাতে বলে দাও, বলে দাও, করে দাও, হাই করে দাও ক্যামেরায়। হাই। এই ফোনের দিকে, আমাকে নয়, ফোনের বলো কেমন আছো তোমরা? কেমন আছো? মিষ্টি আমাদের সাথে এত মিশে গেছে, ওকে শুধু দিতে আসছি আর
বাড়ি নিয়ে যাচ্ছি। ও আসলে আমাদের সঙ্গে যাবেই, ওকে আটকাতে কেউ পারছে না। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ওর অবস্থা দেখো। তুমি খেয়ে নাও আবার কালকে সকালে দেখা হবে। ওকে ছেড়ে দিলে ছুটে বাড়ি আসবে, ওকে ছেড়ে দিলে মনে হয় চলে যাবে আমাদের বাড়ি। আবার আসবে যখন সরিদাদি ফোন করে দেবে, বৃষ্টি এসে নিয়ে যাবে। ওর মায়ের কাছে যাবে না, তারপর ওকে বাড়ি নিয়ে আসতে হয় আর মামা এসে পরে নিয়ে যায়। আর তারপর আমরা এখানে ফুচকা খেতে আসি। সহজপুরে ফুচকার দোকান খুব একটা নেই, আর এই কাকুটার ফুচকা খেতে খুব ভালো লাগে, তাই অনেকটা বাজার হেঁটে এসে আমরা এখানে ফুচকা খেতে আসি। আর ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সময়ের সাথে সাথে পরিস্থিতি, রাস্তাঘাট, লোকজন সব কিছুই চেঞ্জ হয়ে যায়, একদিন গ্রামটাও চেঞ্জ হয়ে যাবে। তাই 6 মিনিটের ভিডিওতে আমার গ্রামের আশেপাশটা ছোট্ট করে শেয়ার করলাম। যখন আমার গ্রামকে আমি মিস করব, এই ভিডিওটার মাধ্যমে আবার স্মৃতিগুলো ফিরে পাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।